সমগ্র অস্তিত্বকে কৃষ্ণ বিভূতি জ্ঞানে ব্যাসপীঠ থেকে অনন্ত কোটি সাদর দণ্ডবৎ প্রণিপাত। উপস্থিত ব্রাহ্মণ, বৈষ্ণব, সজ্জন, মহানুভব বৃন্দ, এবং মমতাময়ী ভক্তিমতী মাতৃশক্তিবর্গকে রাধা বিনোদের কৃষ্ণ প্রেমময়ী প্রীতি নিতাই চৈতন্যাত্মিকা শুভেচ্ছা, ভাগবতীয় অভিনন্দন এবং কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রণাম। সামাজিক মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে যারা এই ভাগবতী কথা শ্রবণ করছেন, তাদেরকেও জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণিপাত। ভগবদ অনুগ্রহে আয়োজিত সপ্তদিবসীয় সঙ্গীতময়ী ভাগবতী বার্তা মহামহা প্রেম যজ্ঞানুষ্ঠানের আজ চতুর্থ দিবস। শ্রীমদ্ভাগবতের ক্রমানুসারে চতুর্থ দিবসে কৃষ্ণ জন্মোৎসব পর্যন্ত আলোচনা হয়ে থাকেন। আমরাও আমাদের পূর্ব আচার্যবর্গের চরণ চিহ্ন অনুসরণ অনুগমন করতঃ ধীরে সন্তর্পণে রসাস্বাদন মানসে সমুল্লসিত হতে হতে রসরাজ রসব্রহ্ম রসিকেন্দ্র মৌলি অখিল রসামৃত মূর্তি শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের শুভাবির্ভাব পর্যন্ত গমন করব। গত দিবস ধ্রুব চরিত্রে আমাদের আলোচনা বিশ্রান্ত হয়েছিলেন। শ্রীমদ্ভাগবত মহাসমুদ্রে ধ্রুব মহারাজের চরিত্র মহারত্ন। এই প্রকার নানা রত্নে শ্রীমদ্ভাগবত অর্ণব রত্নাকর। ধ্রুব শব্দের আক্ষরিক বা আভিধানিক অর্থ সত্য। যে সত্যের শ্রীমদ্ভাগবতের প্রথম মঙ্গলাচরণীয় শ্লোকেতে বন্দনা গেয়েছেন কৃষ্ণ ব্যাস, সত্যম পরম ধীমহি বলে। সত্যের ধ্যান করে সত্য কথা ব্যক্ত করবার মানসে সত্য সনাতন ভগবানের শক্তিয়াবেশ অবতার বেদব্যাস সত্যের আরেক প্রকাশ তৎপুত্র শ্রীল শুকদেব গোস্বামী পাদ কর্তৃক जगत जीव के कृतार्थ करबार मानसे
সত্যের পথে উদ্বোধিত করবার মানসে রচনা করেছেন এই সত্য সনাতন ভাগবত। যে সত্য সনাতন ভাগবতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সত্য অর্থাৎ ধ্রুব চরিত্র। সুনীতি মাতার পুত্র ধ্রুব ন্যায় সঙ্গতা বুদ্ধিবৃত্তি, নীতি সম্মতা বুদ্ধিবৃত্তি, শাস্ত্রসম্মতা বুদ্ধিবৃত্তির নাম সুনীতি। যেখানে ন্যায়, যেখানে নীতি, যেখানে শাস্ত্র, সেখানে সত্য প্রকটিত, সেখানেই সত্য অভিব্যক্ত, সেখানেই সত্য আবিষ্কৃত, সেখানেই সত্য স্ফুরিত, সেখানেই সত্য উন্মোচিত, সেখানেই সত্য সমুদ্ভাসিত। ভাগবত গগনের সমুজ্জ্বল নক্ষত্র, সমুজ্জ্বল জ্যোতিষ্ক ধ্রুব, যে ধ্রুব এখনো পর্যন্ত ধ্রুব তারা হয়ে পথভ্রষ্টকে পথের সন্ধান দিয়ে চলেছেন, সত্যভ্রষ্টকে সত্যের সন্ধান দিয়ে চলেছেন। ধ্রুবের বংশেই আসেন রাজা অঙ্গ। ধ্রুবের মতোই ধর্মপরায়ণ তিনি। ধর্মের ভিত্তিভূমিতে ভারতবর্ষকে শাসন করেছেন অঙ্গ। অঙ্গের পুত্র বেন অধার্মিক। প্রদীপের তলাতেই অন্ধকার থাকে। প্রদীপ চতুষ্পার্শ্বকে সমালোকিত করে, কিন্তু নিজের তলপ্রদেশকে সমালোকিত করতে অসমর্থ হয়। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ পরম আলো, যার আভা প্রভা জ্যোতি আলোতে ত্রিলোক জ্যোতির্ময়, কিন্তু সেই কৃষ্ণের বংশেই সাধুকে অপমানিত হতে হলো। যদুবংশ ধ্বংস হলো। যে কৃষ্ণ ত্রিজগৎকে আলোকিত করল, সেই কৃষ্ণ সব অংশকে সাধুর মহিমা শেখালেও জানালেও তদ্বংশীয়গণ সাধুর মহিমা সম্যক প্রকারে অবগত হতে পারল না, যার ফল যদুবংশ ধ্বংস। মহারাজা অঙ্গের পুত্র পরম অধার্মিক বেন। ব্রাহ্মণ সজ্জনগণ মনে মনে চিন্তা করেন, রাজা যদি অধার্মিক হয়, প্রজাগণও অধার্মিক হবেন। অধর্মের বাতাবরণ চতুষ্পার্শ্বে তৈরি হবে। আর যেখানেই অধর্ম সেখানেই অনীতি, সেখানেই অসত্য, সেখানেই অশৌচ, সেখানেই অন্যায়। অতএব রাজাকে ধর্মপরায়ণ করতে হবে, এই দায়িত্ব আমাদের। চলো সকলে মিলে। ব্রাহ্মণ সজ্জনগণ সমবেত হয়ে চললেন বেনের কাছে। ধর্মোপদেশ বেনকে প্রদান করলেন, কিন্তু সেই ধর্মোপদেশ বেন তো গ্রহণ করলেনই না, উপরন্তু সর্বসমক্ষে ব্রাহ্মণগণ কর্তৃক প্রদত্ত সেই ধর্মোপদেশকে মিথ্যা প্রমাণিত করতে যুক্তি আবিষ্কার করতে লাগলেন। বেন বলেন, আপনারা বলছেন ভগবানকে ভজনা করতে। কে ভগবান? খেতে হয় না, মাথায় মাখতে হয়। তাকে তো দেখা যায় না,
কোথায় থাকেন, ঠিকানা কি? যাকে দেখাই যায় না তার পেছনে ছুটে কি লাভ? এই আমাকে দেখো, আমি তোমাদের অন্নদাতা, আমি তোমাদের খাওয়াচ্ছি, আমাকে ভজনা করো, এইটাই নিজপতির ভজনা হবে। কোথায় কোন ভগবান থাকেন টাকেন তাকে উপলব্ধি করাটা পরপতির ভজনা। এটা তো কুলটা রমণীর কাজ। সতী রমণী নিজপতি ভজনা করে, অসতী রমণী পরপতি ভজনা করে। যারা যারা যা আনবেন সতু ভাই ওখানেই ব্যবস্থা করো, সম্মুখে যেন বারবার না আসে কেউ। রেকর্ড হচ্ছে তো, ওইদিকে একটা নিয়ে ব্যবস্থা করো, টেবিল ফেবিল দিয়ে। ওখানেই যান বাবা, ওইদিকে যান, ওই পাশে। অতএব আমার ভজনা করো তোমরা। বেনের এই কথাতে ব্রাহ্মণগণ চিন্তা করলেন, বেনকে সঠিক পথে পরিচালিত করা তো মহা মুশকিল কাজ। পরবর্তী লগ্নে আরো সৎ উপদেশ দিলেন, কিন্তু বেন গ্রহণ করলেন না, অগ্রাহ্য করলেন। ব্রাহ্মণ মহাত্মাগণ তখন চিন্তা করলেন, না, এই বেনের আন্তরিক পরিবর্তন অসম্ভব। মন্ত্রোচ্চারণ পূর্বক হুঙ্কার করলেন। যেই হুঙ্কার করলেন সঙ্গে সঙ্গে বেন ধরাশায়ী হয়ে গেল। ব্রাহ্মণগণ পড়লেন নতুন দুশ্চিন্তাতে। বেন ধরাশায়ী হলো, রাজা ছিল, এর পরে রাজা কে হবে? আমরা তো ব্রাহ্মণ, রাজা হব না। বেনের দেহকে মন্থন করতে শুরু করলেন, এবং মন্থন করতে 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 পৃথু ভগবান প্রকটিত হলেন, আর অর্চি ভগবতী প্রকটিতা হলেন। পৃথু সাক্ষাৎ নারায়ণের অংশ, অর্চি মহালক্ষ্মীর অংশ সম্ভূতা। বলিয়ে পৃথু ভগবান কি জয়। পরবর্তী লগ্নে পৃথু মহারাজের সঙ্গে অর্চি দেবীর বিবাহ হবে, পৃথুর রাজ্যাভিষেক হবে। সভাসদগণ একত্রিত হয়ে পৃথু মহারাজের জয়োদ্গান করবেন। পৃথু প্রত্যেককে নিরস্ত করবেন, দাঁড়ান, আগে কাজকর্ম দেখুন, ভালো করছি কি মন্দ করছি, তারপরে জয় জয় করবেন। আপনারাই তো অভ্যেস খারাপ করে দেন রাজাদের। বিনা কাজেই যদি এইরকম জয়োদ্গানে আকাশ বাতাস মুখরিত হতে থাকে, তারা ভাববে বিনা কাজ করেই তো বিরাট জয়গান হচ্ছে, কাজ করার কি দরকার? দয়া করে অভ্যেস খারাপ করবেন না, কাজকর্ম করতে দিন, তারপরে জয় করুন, জয় করুন। পৃথু ভগবান কাজের লোক, কাজ ভালোবাসেন তিনি। ধরিত্রী মাতাকে এমন করে সাজালেন, মেদিনীকে এমন করে সাজালেন যে পৃথুর নাম অনুসারে ধরিত্রীর নামটাই পাল্টে গেল। পৃথু কন্যা পৃথিবী নাম হলো। পৃথুর কন্যা বলেই ধরিত্রীর নাম পৃথিবী। গৌরূপধারিণী পৃথিবীকে দহন করলেন পৃথু ভগবান। গাভীর থেকে যেমন গোরস নির্গলিত হয়, যে গোরস অত্যন্ত পুষ্টিপ্রদ সুষম খাদ্য, যা মানব দেহকে পরিপুষ্ট করে, পরিপুষ্টি দেয়, ঠিক সেই প্রকার পৃথিবীর গর্ভের থেকে, ভূগর্ভের থেকে এমন এমন সম্পদ পৃথু আবিষ্কার করতে লাগলেন, যাতে সমাজ, দেশ, জাতি এবং সভ্যতা পরিপুষ্ট হয়। পৃথু নগর সভ্যতার প্রবর্তন করলেন। পক প্রণালী সর্বপ্রথম পৃথুর কীর্তি। প্রত্যেকের গৃহের জল
জলাধার দিয়ে মূল বড় জলাধারে যাবে, সেখান থেকে একদম নগরের বাইরে বেরিয়ে যাবে। নগরের বাইরে উন্মুক্ত চাষের জমি, জলাধারের জল সেই চাষের জমিতে সেচের কাজ করবে। এইভাবে নিজের হাতে সভ্যতাকে সমলঙ্কৃত করলেন পৃথু ভগবান। আমরা যারা নগর কেন্দ্রিক জীবনযাপন করি বা গ্রামে বসবাস করেও নগরের সুযোগ সুবিধা ভোগ করি, আমাদের প্রত্যেকের পৃথুর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তিনি এই নগর সভ্যতার আদি প্রবক্তা, আদি প্রবর্তক। পৃথু মহারাজের অন্তিম কাল উপস্থিত হতেই ভগবান নারায়ণ পৃথুর নয়ন সম্মুখে প্রকটীভূত হলেন। নারায়ণ বললেন, পৃথু, তোমাতে আমাতে কোনো প্রভেদ নাই, বলো তুমি কি চাও। পৃথু যা চাইলেন সেই চাওয়ার কথা শুনলে যে কোনো বৈষ্ণবের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়। শক্তির কথা, ভক্তির কথা, জন্ম